এবার খুনের হুমকি পেলেন মালদা তৃণমূল নেতা এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ডি কোম্পানির নাম করে মেসেজ এবং ফোন করে তৃণমূল নেতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার সকালের মধ্যে দাবি মতো টাকা না দিলে কৃষ্ণেন্দু নারায়ণ ও তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ, পাশাপাশি তদন্ত শুরু করেছে এসটিএফও। গত মাসেই মালদাতে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে। সেই ঘটনাতেও বিহারের দুষ্কৃতী দলের যোগ মিলেছিল। তারপরেই কৃষ্ণেন্দু নারায়ণকে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ জানিয়েছেন, গতকাল তার কাছে একটি মেসেজ আসে, যদিও সেই মেসেজ তিনি দেখেননি। এরপরের দিন সকালে তাকে ফোন করে প্রদীপ নামের এক ব্যক্তি নিজেকে ডি কোম্পানির সদস্য বলে পরিচয় দিয়ে সে কৃষ্ণেন্দু নারায়ণকে বলে, গতকাল আপনাকে মেসেজ করলাম, দেখেননি? আসল কথা বলছি শুনুন, আগামীকাল সকালের মধ্যে 20 পেটি না পাঠিয়ে দিলে আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের ঠুকে দেব। তৃণমূল নেতা তখন পাল্টা বলেন, আপনি সামনাসামনি আসুন না, কথা বলছি। কৃষ্ণেন্দু নারায়ণকে পাঠানো বার্তাতেও এই হুমকি দেওয়া হয়েছিল। যদিও তার কাছে 20 লক্ষ টাকা নাকি আরও বেশি টাকা দাবি হয়েছে তা তিনি বুঝতে পারেননি। এই ফোন পাওয়ার পরই ইংরেজবাজার থানায় এফআইআর করেন তৃণমূল নেতা। এরপরই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের নিরাপত্তা বাড়ায় পুলিশ। কৃষ্ণেন্দু নারায়ণ বলেন, আমার উপরে আগেও বোমা গুলি নিয়ে আঘাত হয়েছে, আমি এসব ভয় পাই না, কিন্তু আমার পরিবারের সদস্যদের নিয়েই চিন্তা। আমার মেয়েরা বাইরে থাকে, আমার এক পালিতা কন্যা আছে। আমি নিরাপত্তার ঘেরাটপে থাকলেও ওরা তো থাকে না। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একই নম্বর থেকে হুমকি, SMS এবং ফোন করা হয়েছে। কোথা থেকে এই ফোন এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ফের একবার ওই একই ফোন নম্বর থেকে SMS করে 9টা 45 মিনিটের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप प्रदीप प्रदीप? कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप एड्रेस डाला है, हाँ? देखा नहीं अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात में मैसेज दिया? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ, क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो, हाँ हाँ सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना, हाँ? रेडी रहना। ठीक है, ठीक है। कहाँ भेजना होगा बोलिए। ठीक है, अच्छा। हेलो, हाँ बोलिए ना। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, आइए बात कीजिए। ठीक है, ठीक है। মাথাটা চিকচিক করছে, মাথাটা চিকচিক করছে। করে নিয়ে যাচ্ছিল, তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিল। মন্দিরটা 26 তারিখে ওর ইনগ্রেশন আছে।
তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম, তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। तो फोन उठे बोला किसान बोल रहा है। बोला प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? बोला नहीं आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए, नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको आपका फैमिली को, और आपका इधर नहीं बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा, अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोला फोन टेके কতক্ষণ কথা বলেছে? কতক্ষণ কথা হচ্ছে? মিনিট কয়েক মিনিট হবে। এটা কোন জায়গাটা? পরিষ্কার হিন্দি ভাষায় পরিষ্কার হিন্দি ভাষা। যে নাম্বার দেখলে নাম্বার কোথাকার কিছু বুঝতে পেরেছেন? নাম্বার দেখে এটা নাম্বার পুলিশ দেখছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। কোথাও কি জায়গার কথা উল্লেখ করা হয়েছে? না, কোথায় টিপে না দিয়ে বলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়, ইংলিশ বাজার থানাকে। ইংলিশ বাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। কোনো মেসেজ কি পাঠিয়েছিল? হ্যাঁ মেসেজ পাঠিয়েছে। 20 পেটি বলতে দাদা 20 লাখ টাকা কথা বলেছে। 20 লাখ কি 20 কোটি এখন বুঝবো। দাদা কিছু পরিকল্পনা, কিছু অনুমান করছেন কারা কাদের ষড়যন্ত্র থাকতে পারে? আমার আগে তো এরকম প্রায় 17 বার গুলি ভোগ খেয়েছি, আমার বন্ধুরাও মারা গেছে। তখন এরকম ফোন কল হতো, আর তারপর গুলিও চলতো, বোমা চলতো। কলকাতায় অ্যাটাক হয়েছি, রাস্তাতে অ্যাটাক হয়েছি, এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল, আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে, ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল, বোম চালিয়ে দিয়েছিল, এরকম প্রচুর হয়েছিল ঘটনা। মাঝে বন্ধ ছিল এগুলো। দাদা মেসেজে কি লিখে পাঠিয়েছিল? মেসেজটা কি দেখা হয়েছে? মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। কতগুলো মেসেজ করেছিল এবং মেসেজের কি ভাষা ছিল, কি কি বলা হয়েছিল? ওই যা বললাম ওই টাইপেরই। এটা কি আপনার কতগুলো মেসেজ? হোয়াটসঅ্যাপের না মেসেজ? থামো না, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসে ওরা পাঠিয়েছে, বেশ কয়েকটা মেসেজ। কখন পাঠায় এই মেসেজগুলো? সকালে? এটা কালকে পাঠিয়েছে, কালকে হিন্দি পরশু নাই, হিন্দি আমি মেসেজটা দেখিনি। হিন্দি ভাষাতে মেসেজ? হিন্দি ভাষা। দাদা ভাবলাম মেসেজটা কি ভাষায় ছিল? ইংরেজিতে মনে ছিল, ইংরেজি মানে ইংরেজি তর্জমা। আচ্ছা, ইংরেজি হরফ? আমি পড়িনি, দেখিনি, ওটা ডিপ ছিল, ডিপি করছিল। মেসেজটা কবে বলছি দাদা, আমি না এত উত্তর দিতে পারবো না। দাদা দুলাল সরকারকে খুন করা হয়েছে, আপনি জানেন যে কি আছে? এটা পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছে, তারা হাই লেভেলে ম্যাটারটা পৌঁছেছে, তারা সব কিছু অনুসন্ধান করছে। কতটা আতঙ্কিত আপনি এই ঘটনা? आतंकित होना बोलছে आपको नहीं मिलेगा तो आपको फैमिली को मार देगा। থামো না, এই ঘটনার পর কতটা আতঙ্ক কাজ আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোম গুলি খেয়েছি। হ্যাঁ